বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম চিড়া। আমরা সবাই তো চিড়া চিনি, আর চিড়া যে কত রকম আইটেম হয় কি বলবো। তো আজকে আমি চিড়া দিয়ে একটা নাস্তার আইটেম করব। এই নাস্তার আইটেমটা আপনারা সকালে চাইলে ব্রেকফাস্টেও করতে পারেন বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে করতে পারেন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই নাস্তাটা খুব মজা করে খাবে। আর চিড়ায় যে কী পরিমাণ ময়লা থাকে, যেহেতু ধান থেকে তৈরি হয়, ধানের বিভিন্ন অংশ, ধুলা বালি, কত ময়লা থাকে। তাই আমি প্রথমে চিড়াটাকে পরিষ্কার করে ভালো করে একদম 5, 6, 7 বার করে একদম ধুয়ে নেব। আমাদের ছোট্টবেলায় মা চিড়া দিয়ে কত কিছু বানিয়ে দিত, কিন্তু আজকালকার বাচ্চারা চিড়া অনেকে চিনেই না। তাই বাচ্চাদেরকে চিড়ার সাথে পরিচিত করার জন্য আমি চিন্তা করলাম একটা নাস্তা আজকে করেই ফেলি। আজকে এই নাস্তাটাতে আমি কোনো নাম দেব না, কারণ চিড়ের পোলাও এটা না। চিড়ের পোলাওর মধ্যে অনেক রকমের জিনিসপত্র লাগে, যেমন কাজু বাদাম কিশমিশ অনেক কিছুই লাগে। আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়েই নিজের মতো করে নাস্তাটা বানাবো, তাই এটা চিড়ের পোলাও না হয়ে এমনি নর্মাল একটা চিড়ের নাস্তা হবে। তো আমি চিড়েটাকে প্রথমে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে সামান্য লবণ আর চিনি দিয়ে এটাকে মেখে রাখছি, এতে করে একদম নাস্তাটা ঝরঝরে। খুব সামান্য কয়েকটা উপকরণ লাগবে আজকের আমার নাস্তাটা করতে। তো এখান থেকে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা মাঝারি সাইজের আলু। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আর কেটে রাখা। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, একটুখানি হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর সামান্য লাল মরিচের গুঁড়া। সমস্ত মশলা দিয়ে আলুটাকে একটুখানি কষিয়ে নেবার পালা। স্বাদ বাড়ানোর জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করলে খেতে কিন্তু দারুণ হয়। এবার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। এবার ডিম সহ আলুটা ভেজে নেওয়ার পালা। আর ভাজাটা একদম ঝরঝরে করতে হবে, কোনো রকম পানি কিন্তু অ্যাড করা যাবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম ঝরঝরে করে আলু ডিম সব আমার ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়াটা। ব্যাস, কাজ শেষ। এবার চিড়ার সঙ্গে আলুটা ভালোভাবে মিক্স করলে রেডি হয়ে যাবে আজকে চিড়ার সুস্বাদু নাস্তা। আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন, গাজর বরবটি অ্যাড করতে পারেন। দারুণ একটা নাস্তা হয়, কিন্তু সবাই খেয়ে তো ভীষণই প্রশংসা করেছে, বাচ্চারা, বাচ্চাদের বাবা। আর যখন কিছু একটা রান্না করে সবার প্রশংসা পাওয়া যায়, এর সাথে বড় পাওয়া আর কিছু হতেই পারে না। তো দেখতে পাচ্ছেন, এভাবেই বানিয়ে আপনারা খাওয়াবেন প্রিয়জনদের। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।